এবারের বিপিএলে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে শঙ্কা কাটেনি। এ প্রসঙ্গে সিলেটের কোচ বলেন, সে এখনও আমাদের স্কোয়াডে আছে। দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির উপর নির্ভর করছে ও কি অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কি, এসবও বিবেচনায় থাকছে। বিপিএলে আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ দেখছেন আলিসাল ইসলাম, যা কাজে লাগিয়ে আবারও জাতীয় দলে ঢোকার রাস্তা তৈরি করতে চান তিনি। এবার খেলছেন চিটাগাং কিংসের হয়ে। সবশেষ বিপিএলে দুর্দান্ত ছিলেন আলিস, খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির মুখে বাংলা উচ্চারণে ভালোবাসি। বিপিএল খেলতে এসে প্রথম দিন বেশ উপভোগ করেছেন তিনি। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ফরচুন বরিশালে খেলতে আফ্রিদি রাজি হয়েছেন মূলত তামিম ইকবালের ডাকে। প্রস্তুতি শুরু করতেও একদম সময় নেননি আফ্রিদি। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নীতিশ কুমার রেড্ডির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ফলোঅন এড়িয়ে লড়াইয়ে ফিরেছে রোহিত শর্মার দল। ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। 21 বছর 261 দিন বয়সে 3 অঙ্কের ঘর স্পর্শ করেন এই ব্যাটার। এস্তাদিও সান্তিয়াগো বর্নাবুর নামে 70 বছর পর এবার পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। নতুন করে আস্তিদিও বর্নাবো রাখা হবে স্টেডিয়ামের নাম। মার্কার প্রতিবেদনে জানানো হয়, এই নামকরণের কারণ স্পন্সর ও মার্কেটিং স্ট্র্যাটেজি।